সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। এই গরমে পানি শূন্যতা রোধে অবশ্যই সাথে রাখুন 1 বোতল পানি। কিন্তু স্টিল, প্লাস্টিক নাকি কাচের বোতল কোনটা ব্যবহার করছেন আপনি? ভেবে দেখেছেন কি আদৌ তা স্বাস্থ্যসম্মত কিনা? একজন বিশেষজ্ঞের পরামর্শে জানাবো আজ তা। প্রখর রোদে তৃষ্ণা মেটায় পানি, যার কোনো বিকল্প নেই। এছাড়া গরমে শরীর হাইড্রেট এবং সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ককে নিয়মিত পান করতে হয় 3 লিটার পানি। তবে পানি পান করলেই হবে না, এর পাশাপাশি খেয়াল রাখতে হবে যে বোতলে পানি পান করছেন। বাজারে বিভিন্ন ধরনের প্লাস্টিক কিংবা স্টিলের তৈরি পানির বোতল পাওয়া গেলেও পানি পানের জন্য এমন বোতল ব্যবহার করতে হবে যা একাধিকবার ব্যবহার করা যাবে। একই সাথে সহজে নষ্ট হবে না এবং এর মধ্যে পানি রাখলে পানির গুণগত মানও ঠিক থাকবে। অনেকে আবার একবার ব্যবহার করা যায় এমন পানির বোতল নিয়মিত ব্যবহার করে থাকেন, যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। সস্তা প্লাস্টিকের বোতলে থাকা ক্ষতিকারক রাসায়নিক উপাদান পানির সাথে মিশে সৃষ্টি করতে পারে নানা রোগ। বিশেষজ্ঞদের মতে রিসাইকেল করা যায় এমন বোতল ব্যবহার না করাই ভালো। প্লাস্টিকের যে ক্ষতিকর দিক রয়েছে সেটি এনভায়রনমেন্টে অনেক আছে, কিন্তু আমরা যখন সেই প্লাস্টিকের বোতলে বারবার করে পানি ভরে সেটা রিফিল করে ব্যবহার করি, সেটি একদম সরাসরি মানব শরীরে এটি আক্রান্ত করছে। প্রচণ্ড গরমের ভিতরে প্লাস্টিকের বোতলে পানি পরিবহন করা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। আমাদেরকে যত সম্ভব প্লাস্টিকের বিকল্প অন্যান্য যেই ক্যারিয়ারগুলো রয়েছে, কাচের তৈরি কিংবা সেগুলো পিতলের তৈরি, এই ধরনের স্টিল এই ধরনের পাত্রে পানি পরিবহন করতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে যে ওই ক্যারিয়ারটি পরিষ্কার রয়েছে। সূচনা হাসান, চ্যানেল 24। এইবারের গল্পটা কাঁচা আমের। কাঁচা আমের ভর্তা শুনতেই যেমন জিভে আসে জল, তেমনি আমডালে প্রাণটাও জুড়ায়। জানাবো এই কাঁচা আম খাওয়ার নানা উপকারিতা। বৈশাখী রোদ রাঙাচ্ছে চোখ, এ সময়ের গরমে যেন টেকাই দেয়। তাই টক জাতীয় খাবারে ভরসা রাখছেন কেউ কেউ, যে তালিকায় রয়েছে কাঁচা আমও। তীব্র গরমে কাঁচা আমের স্বাদ এনে দিতে পারে স্বস্তি। আমের শরবত, চাটনি, আমডাল, ভর্তা আরও নানা পদ তৈরি করে খাওয়া যায়। শুধু স্বাদ নয়, কাঁচা আম স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এতে রয়েছে ভিটামিন সি, কে, এ, B6 সহ প্রচুর পুষ্টি। গরমে রোদের প্রখর তাপের কারণে শরীর ঠান্ডা রাখা কঠিন। বিশেষজ্ঞরা বলছেন এই ফল হিট স্ট্রোকের ঝুঁকি কমিয়ে আনে। এতে থাকা পটাশিয়াম শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে। ফলে ঘাম কম হয়, ক্লান্তিও কমে আসে। যারা বুক জ্বালাপোড়া, বমিভাব, যকৃতের সমস্যায় ভুগছেন তারা খেতে পারেন এই ফলটি। গরমে অতিরিক্ত ঘামাচি, র্যাশ আর অ্যালার্জির মতো সমস্যায় ভোগেন কম বেশি সবাই। কাঁচা আমের সালাদ কিংবা আমের জুস খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হয়। তবে অতিরিক্ত খাওয়া যাবে না এই ফলটি। ত্বক ও চুল ভালো রাখতেও খেতে পারেন সবুজ কাঁচা আম। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। গরমে ঘেমে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায়। কাঁচা আম সেই ঘাটতি অনেকটাই পূরণ করে। যারা কমাতে চান ওজন, তাদের জন্য উৎকৃষ্ট খাবার হতে পারে সবুজ এই আম। রান্না করে খেতে পারেন আম ডাল কিংবা আমের তরকারি। কারণ পাকা আমের চেয়ে কাঁচা আমে ক্যালোরি কম থাকে, যে কারণে ওজন কমানো সহজ হয়। কাঁচা আমে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে না, তাই ডায়াবেটিস রোগীরা অনায়াসেই খেতে পারেন এই ফল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শপিং জোন কিংবা এয়ারপোর্ট অথবা কোনো ব্যাংকিং জোনে ফোন চার্জের সুবিধা দেখে কতই না স্বস্তি নিঃশ্বাস ফেলি আমরা। কারোর প্রয়োজনে কেউ বা ফোনের চার্জ বাড়াতে হুটহাট দিচ্ছি সেখানে ফোন চার্জ। কিন্তু জানেন কি এটি হতে পারে আপনার জন্য ভয়ানক ক্ষতির কারণ। অনেকেই বিমানবন্দর, হোটেল কিংবা রেস্তোরাঁয় USB পোর্ট সহ চার্জিং স্টেশনে ফোন চার্জ দিয়ে থাকেন। ব্যাটারি চার্জ কমে গেলে পাবলিক চার্জিং স্টেশনে অসংখ্য মানুষ প্রতিনিয়ত তাদের মোবাইল চার্জ দেন। এতে ফোন ব্যবহারকারীদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পাবলিক চার্জারগুলো হ্যাকারদের জন্য দারুণ সুযোগ। এতে বিভিন্ন ম্যালওয়্যার প্রোগ্রামিং করা থাকে, যা গোপনীয় ডাটা এমনকি আর্থিক চুরি করতেও ব্যবহার করা হয়।
এই আক্রমণ জুস জ্যাকিং নামে পরিচিত, যাতে হ্যাকাররা ম্যালওয়্যার দিয়ে চার্জিং ডিভাইসগুলোকে সংক্রামিত করতে পারে, যা ব্যবহারকারীদের আক্রমণ করার একটি সহজ উপায় হয়ে উঠছে। এতে ফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। সাধারণত বাস স্টেশন, বিমানবন্দর ও শপিং মলে এমন পাবলিক চার্জিং স্টেশন থাকে। যে কেবল দিয়ে ফোন চার্জ করা হয় সেই কেবল দিয়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সফারও করা যায়। যেমন আপনার চার্জিং কেবল দিয়ে আইফোনকে ম্যাকের সাথে সংযুক্ত করলে তখন এই কেবলের সাহায্যেই ফোন থেকে ছবি বা ভিডিও ম্যাকে ডাউনলোড করতে পারবেন। তাই পাবলিক চার্জিং স্টেশন বা চার্জার ব্যবহার না করে মোবাইল চার্জ করতে ইলেকট্রনিক ওয়াল আউটলেট ব্যবহার করুন। সাথে রাখুন নিজের পাওয়ার ব্যাংক এবং মোবাইল ডিভাইস লক করে যুক্ত থাকা ডিভাইসের সাথে পেয়ারিং ডিসেবল করে চার্জ দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউড ডিভা করিনা কাপুর শুরু থেকে তার চেহারার জেল্লা নজর কাড়ে সবার। ৪৪ বছর বয়সেও তার এই উজ্জ্বল ত্বকের রহস্যটা কি, আজ জানাবো তা। কদিন আগেই মুক্তি পেয়েছে বলিউড ডিভা করিনা কাপুরের নতুন সিনেমা ক্রু, যেখানে বাজিমাত করেছেন 3 গ্ল্যামার গার্ল। এক ফ্রেমে করিনা, টাবু আর কৃতিকে দেখে বোঝারই উপায় নেই করিনার বয়স 40 পেরিয়েছে। করিনা কাপুরের ত্বক এতটাই ন্যাচারাল যে মেকআপ আছে কিনা বোঝা দায়। অনেকটা জিনগত কারণে ত্বকের মসৃণতা আর উজ্জ্বলতা জেল্লা ছড়ায়, করিনার ক্ষেত্রেও তাই। সম্প্রতি ভোগ ম্যাগাজিনে করিনার এই রূপ রহস্যের খবর বেরিয়েছে। ক্রু সিনেমার সেটে ভেজা টিস্যু মুখে দিয়ে বসে থাকার ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। করিনার ইনস্টাগ্রামেও ছবিটি পোস্ট করা হয়েছে। তবে এই ভেজা টিস্যুর রহস্য কি? বেবুর কাছে এটা মিনি স্পা। মেকআপের আগে ত্বক রেডি করতে, ত্বক হাইড্রেটেড রাখতে এবং ত্বকের ক্লান্তি কাটাতেই এই পথ বেছে নেন করিনা। ফেসের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত ম্যাসাজ করেন করিনা কাপুর। মেকআপ নেওয়ার আগে ত্বকে ময়শ্চারাইজার ম্যাসাজও করেন। এতে মুখের ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে ও লালচে ভাব কমে যায়। আর এসব কিছুর মাধ্যমেই এখনো হাজারো তরুণের হৃদয় ছুঁয়ে যান বলিউড ডিভা করিনা কাপুর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।